আসসালামু আলাইকুম। তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকটা হচ্ছে ফাংশন থেকে গেট বা লজিক সার্কিট অঙ্কন করে কিভাবে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যে কোনো ফাংশনকে আমরা লজিক সার্কিটে বাস্তবায়ন করব। অর্থাৎ পরীক্ষাতে অনেক সময় আসে উদ্দীপকে একটা ফাংশন দিয়ে দেয়, এই যে এগুলো হচ্ছে ফাংশন। এই ফাংশনগুলো যদি উদ্দীপকে থাকে অথবা যেই কোনো ফাংশন থাকুক না কেন, তোমরা সহজে এই ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করতে পারবে একদম সহজে। সো তোমরা এই ফাংশনগুলো একটু স্ক্রিনশট করে রেখে দিতে পারো। আমি এক এক করে সবগুলো ফাংশনের সমাধান করে তোমাদেরকে দেখাবো। সো শুরু করি ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা ফাংশনের লজিক সার্কিট অঙ্কন করে দেখাবো। আমাদের প্রথমে যেই ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি হচ্ছে এ নট বি। তাহলে আমরা প্রথমে যেই বিষয়টি চিন্তা করতে হবে, আমরা এখানে আমাদের চলক কয়টি রয়েছে, তাহলে আমরা ওই চলক আলোকে আমরা ততটা লাইন টানবো। অর্থাৎ যতটা চলক থাকে ততটা চলকের আলোকে তোমাকে লাইন টানতে হবে। ওকে, আমি দুইটা লাইন টানলাম। এখন আমাদের যেই তোমাদের বিগত যে ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে এই কথাটা একটু খেয়াল করবা, সেটা হচ্ছে কি ব্রেকেট নাও। অর্থাৎ প্রথমে ব্রেকেটের কাজ, নটের কাজ, অ্যান্ডের কাজ, অরের কাজ, এই সিকোয়েন্সটা একটু ফলো করতে পারো। তো প্রথমে আমাদের যেহেতু এখানে কোনো ব্রেকেট নাই, তাহলে আমরা প্রথমে নটের কাজটা করতে পারি। তাহলে আমরা এই যে নট গেট কোথায় রয়েছে, এ নট। আমরা এ নট কখন পাই? যখন আমরা একটি ইনপুট দিই, তাহলে আউটপুট আমরা এ নট পাই। তাহলে আমরা একটা নট গেট অঙ্কন করি। হ্যাঁ, এইভাবে হচ্ছে নট গেট। তো নট গেটের ইনপুট হচ্ছে এ, যেহেতু এখান থেকে এ যাবে, তাহলে আমরা আউটপুট কী পাবো? এ নট। অর্থাৎ আমরা এ নটটা পেয়ে গেছি। ওকে, এখন আসি বি চলকটা যেহেতু স্বাভাবিকভাবে আছে, এই লাইনটা আমরা একটু টানি, টেনে এখানে রেখে দিলাম। এখন এই বিটা এ নোটের সাথে কি হয়েছে? অ্যান্ড হয়েছে। ওকে, তাহলে আমরা একটা অ্যান্ড গেট অঙ্কন করি। এবার আমাদের কি কি লাইন রয়েছে? এ নট লাইন, বি, বি লাইনটা এখান থেকে আসছে, বি লাইনটা অ্যাড হবে। ওকে, আমাদের চিত্র অঙ্কন করা শেষ। তাহলে আমরা আউটপুট কি পেলাম? এখান দিয়ে এ নট, অ্যান্ডের জন্য ইনটু, তোমরা জানো অ্যান্ড গেট একটি গুণের গেট, আর এখান দিয়ে কি আসবে? বি। আমাদের এইভাবে তোমরা সহজে, একদম সহজে লজিক সার্কিট অঙ্কন করতে পারবে। ধরো আমরা যদি বলি এ নট বি নট, তাহলে আমরা এই ফাংশনটার ক্ষেত্রে আমাদের এখানে কি পরিবর্তন হবে? আমাদের এখানে শুধু বি নটের উপরে আমরা এখানে একটা নট গেট দিয়ে তারপরে লাইন প্রবেশ করবে। অর্থাৎ নট গেট ছাড়া সে কিন্তু প্রবেশ করতে পারবে না। ওকে, আমরা এবার দ্বিতীয় সরলে চলে যাচ্ছি। দ্বিতীয় সরলটি রয়েছে এ নট বি প্লাস এ বি নট। এটাও আমার একদম সেম, সহজ, তোমরা সহজে করতে পারবে। তো প্রথমে আমাদের হিসাব করো যে কয়টি চলক রয়েছে? দুইটি চলক রয়েছে। তাহলে দুইটি চলকের জন্য দুইটি লাইন টানো। ওকে, এবার হিসাব করো যে নট গেট কোথায় রয়েছে। নটের কাজ, অ্যান্ডের কাজ, অরের কাজ। নট গেট, একটি নট গেট রয়েছে। তাহলে আমরা একটা নট গেট অঙ্কন করি। তাহলে লাইন কোথায় থেকে? এ থেকে। এবার বি একটা নট গেট রয়েছে। তাহলে আমরা বি একটি নট গেট লাইন টেনে রাখি। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে অ্যান্ডের ফালা। অর্থাৎ অ্যান্ড গেট কোথায় কোথায় রয়েছে
আমরা অ্যান্ড গেট দেখতে পেলাম যে এখানে রয়েছে, এখানে রয়েছে। তাহলে আমরা এখানে কি কি লাইনগুলো অ্যান্ড হয়েছে, এ নট এবং বি। তাহলে আমাদের এ নটের লাইন টানা আছে, আর বিটা আমরা স্বাভাবিকভাবে এখান থেকে নিতে পারি। এখান থেকে বি লাইন টেনে এ নটের সাথে, অর্থাৎ এ নট এই লাইনটা, এ নট এ কিন্তু সরাসরি যায় নাই, অর্থাৎ একটা নট গেট দিয়ে প্রবেশ করছে, ঠিক আছে, এ অ্যান্ড হয়েছে। তাহলে আমরা অ্যান্ড গেট দিলাম। এবার আসি দ্বিতীয় অংশে। এখানে বি নটের লাইনটা এখানে আছে, আমরা টেনে রাখলাম, আর মানে সুবিধার্থে আর কি। তো এ সরাসরি গিয়ে, অর্থাৎ এ তার সাথে সরাসরি গিয়ে অ্যান্ড হয়েছে, অর্থাৎ বি নটের সাথে অ্যান্ড হয়েছে। তাহলে আমরা একটা অ্যান্ড গেট রাখতে পারি। ওকে, এইভাবে তোমরা একদম সহজে এইভাবে অ্যান্ড গেট, নট গেট, অর গেট যদি সিকোয়েন্সটা মনে রাখতে পারো তাহলে সহজে করতে পারবে। এবার আমরা দুইটা লাইন কিন্তু আমাদের কিন্তু আউটপুট, একটা আউটপুট বের হবে, এটা মাথায় রাখবে। সো তাহলে আমাদের এখন কি করতে হবে, এই লাইনটা আর এই লাইনটা দুটা একসাথ হবে, একসাথ হয়ে কি হবে, অর হবে, অর্থাৎ অর মানে যোগ হবে। ওকে, এই তাহলে আমরা সম্পূর্ণ করলাম যে লজিক সার্কিটটি একদম সহজে কিভাবে আমরা এই টেকনিকটা ফলো করে একদম সহজে আমরা কি লজিক সার্কিট অঙ্কন করতে পারবো। এবার আমরা তৃতীয় নাম্বার যে ফাংশনে চলে যাচ্ছি, এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট। অর্থাৎ তোমাকে যদি 3 চলক বিশিষ্ট ফাংশন চলে আসে, তোমাকে তাও অঙ্কন করতে হবে। বি নট সি প্লাস এবিসি। সো প্রথমে কি করবে, তোমরা হিসাব করে চলকের জন্য যতটি চলক রয়েছে ততটি চলক লিখে লাইনগুলো টেনে দাও। অর্থাৎ এইভাবে অঙ্কন করলে একদম সহজে তুমি পরীক্ষায় তুমি ভালোভাবে অঙ্কন করতে পারবে। অনেকেই তোমার অনেক সময় কি করে আর বিভিন্ন ক্যাটাগরিতে করে, তখন এলোমেলো হয়ে যায়। এভাবে অঙ্কন করলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। আসো আমরা প্রথমেই নট গেট কোথায় কোথায় রয়েছে সেগুলো একটু আমরা খুঁজে নিই। এ নটের উপর একটা নট গেট রয়েছে, তাহলে আমরা একটা নট গেট অঙ্কন করি, এ নট, ঠিক আছে। তাহলে আমাদের এ নট, আর একটা হচ্ছে বি নট। ওকে, তাহলে আমরা বি নট, দুইটা নট গেট রয়েছে, দুইটা নট গেট টেনে রাখলাম। এখন আমরা আমাদের কাজ হচ্ছে কি, নটের পরে যে কাজটি সেটা হচ্ছে অ্যান্ডের কাজ। অ্যান্ডের কাজ কোথায় রয়েছে, এই যে দেখতে পাচ্ছ যে 3টা চলক কিন্তু একসাথে অ্যান্ড হয়েছে, অর্থাৎ 3টা সার্কিটকে একত্রিত করে, 3টা লাইনকে একত্রিত করে একটা অ্যান্ড গেট হবে। ওকে, সো আমি একটু দূরে গিয়ে আমি একটা অ্যান্ড গেট অঙ্কন করি। এখন আসো তোমার লাইনগুলো খোঁজ করো যে এ নট লাইন, তাহলে আমাদের এ নটের লাইন এটা, তাহলে আমি এ নটের লাইনটা সরাসরি এটার সাথে কানেক্ট করতে পারি। তারপরে কি রয়েছে, বি, তাহলে আমি এখান থেকে বিটা নিতে পারি। তারপরে কি রয়েছে, সি, চিটা কোথায়, এখানে, তাহলে চিটাও নিতে পারি। ওকে, আমার এই কাজটা কমপ্লিট। এবার আসো দ্বিতীয়টাও অ্যান্ড গেট। অ্যান্ড গেট আমি একটু দূরে গিয়ে একটু অ্যান্ড গেট অঙ্কন করি। এখন অ্যান্ড গেটের লাইন কোন কোন লাইনগুলো রয়েছে, এ লাইন রয়েছে, তাহলে আমরা এই লাইনটাকে সরাসরি এখানে কানেক্ট করে দিই। তারপর বি নট রয়েছে। এখন দেখো বি নট লাইনটা কিন্তু এখানে সরাসরি নাই, অর্থাৎ বি লাইনটা এখানে টেনে রাখতে হবে তোমাকে, এই যে টেনে রাখলাম। তাহলে আমি বি লাইনটাকে এভাবে সুন্দর করে এভাবে কানেক্ট করে দিচ্ছি। চিটাকে ডাইরেক্ট সরাসরি দিয়ে দাও, তাহলে আমাদের একটা অ্যান্ড গেট হয়ে গেছে। এবার আরেকটা অ্যান্ড গেট বাকি রয়েছে, তাহলে আরেকটা অ্যান্ড গেট আঁকো। এটা কিন্তু একদম সোজা টেনে দিবে তোমরা একদম সহজে, যেহেতু কোনো নট গেট নাই। নট গেট থাকলেই কিন্তু তোমাকে একটা নট গেট আঁকতে হবে যে এটাতে নট গেট থাকে। নট গেট ছাড়া কিন্তু প্রবেশ করতে পারবে না যদি থাকে। ওকে, এখন আসি, প্রত্যেকটা লাইন কিন্তু আবার অর হয়েছে, অর্থাৎ যেহেতু এন্ডের পরে অরের কাজ, তাহলে আমরা এখানে গিয়ে একটা অর গেট অঙ্কন করতে পারি। আঁকলাম।
এবার আমাদের যে প্রত্যেকটা লাইন কিন্তু একত্রিত হয়ে অর হয়েছে, অর্থাৎ সবগুলো অ্যান্ড, এ একটা অ্যান্ড, এ একটা অ্যান্ড, সবগুলো অ্যান্ড কি হয়েছে, অর হয়েছে, যোগ হয়েছে। এভাবে তোমরা গেট অঙ্কন করবে, তাহলে সহজে গেট আয়ত্ত করতে পারবে। ওকে, এবার আমরা সবচেয়ে ব্যতিক্রম একটি ফাংশন, যে ফাংশনটা আসলে সার্বজনীন গেটও অঙ্কন করা যায়। আসলে আমি এই ভিডিওতে সার্বজনীন গেট নিয়ে কিছু বলতে চাচ্ছি না, আমি এটা নিয়ে আলাদাভাবে ক্লাস নিব তোমাদের। সো আসলে আমি যে বিগত যে ক্লাসগুলো করালাম, আসলে প্রত্যেকটা ক্লাসের পুঙ্খানুপুঙ্খভাবে একদম সহজে আলোচনা করলাম, যেন সামনের দিকে তোমাদের কোনো টপিক যেন গ্যাপ না থাকে। ওকে, তাহলে আমরা হিসাব করে আমরা কি করতে পারি, চলক কয়টা, দুইটার জন্য দুইটা ঘর দিয়ে দিলাম। তারপরে আমরা লাইন টানি। এবার আসি, আমাদের বলেছিলাম যে নটের কাজ আগে নাও, তো ব্রেকেট নাও। এখন দেখো নটের কাজ কিন্তু আগে হবে না, অর্থাৎ যদি হোল নট বলে, আমি বিগত ক্লাসে বলছিলাম যখন হোল নট হবে, হোল নট অর্থ হচ্ছে দুইটা বা তিনটার উপরে যদি একটা নট থাকে, তখন নটের কাজ কিন্তু আগে নয়। যখন আলাদা একটির উপরে নট থাকবে তখন মনে করবে যে নটের কাজ আগে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি নটের কাজ যেহেতু নাই, পরে হবে, তাহলে আমাদের এন্ডের দিকে ফলো করতে হবে। তাহলে এন্ড কোথায় আছে, এখানে, এখানে। ওকে, তাহলে আমরা একটা এন্ড গেট আঁকি, আর এই এন্ড গেটের এ এবং বি দুইটার মাথায় কিন্তু কোনো আলাদা কোনো নট নাই, তাহলে আমরা সরাসরি লাইনগুলো টানতে পারি। অর্থাৎ এ গেছে আর কি গেল, বি গেল, ওরা দুজনে একসাথ হয়ে এন্ড হয়েছে। এখন আসি, এই দুজনের মাথায় কিন্তু একটা নট গেট দেখা যাচ্ছে, তাহলে আমরা এভাবে তার মাথায় কিন্তু আমরা একটা নট গেট জড়িয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আসলো কি, এ বি যখন আমরা নট গেট দিয়ে প্রবেশ করব তখন হবে এ বি হোল নট, এটাই তো। ওকে, এবার আসি আমরা দ্বিতীয় সেকশনও সেম একদম আগেরটার মতো, এন্ড গেট, এ লাইন, বি লাইন একসাথে হয়ে তার সামনে আরেকটা নট গেট দেখা যাচ্ছে, এর উপর মাথায় একটি নট গেট জড়িয়ে দিবা। ওকে, এখন আসি, দুজনেই দেখো দুজনের মাথায় কিন্তু একটা কি নট গেট রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে হোল নট, বড় যে হোল নটটা, সেই হোল নটটা দেখো ওরা কি হয়েছে একটু খেয়াল করো। প্রথমেই এটাকে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, ওরা দুজনে প্রথমেই কিন্তু প্লাস হয়েছে, অর্থাৎ প্লাস মানে কি, অর। তারপরে এর মাথায় একটি নট, অর্থাৎ এর মাথায় একটি নট গেট জুড়ে দিতে হবে, তাহলে তোমার আউটপুট কাঙ্ক্ষিত ফলাফল আসবে। সো আমরা অনেকেই বলবা যে আসলে এই চিত্রটা, এই ফাংশনের আলোকে চিত্রটা কিন্তু অনেক সময় পরীক্ষায় ভিন্ন ক্যাটাগরিতে থাকে। আসলে ওটা হচ্ছে সার্বজনীন গেট, তোমাদের সার্বজনীন গেট নিয়ে আমি আলাদা ক্লাস নিব। সো একটু ধৈর্য সহকারে দেখো। এবার আমরা চলে আসি নেক্সট সরলে, এ নট প্লাস বি। তোমাদের এই ক্লাসটা আসলে আমি এইভাবে এমনভাবে সাজালাম যেন প্রত্যেকটি গেটের কাঙ্ক্ষিত পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলো যেন চলে আসে, যেন সহজে আয়ত্ত করতে পারো। ওকে, আমরা প্রথমে চলক হিসাব করে দিয়ে দিচ্ছি এ ভি। এখন আসো কি কাজ করতে হবে, প্রথমে যেহেতু আলাদা নট রয়েছে তাহলে আমাদের নটের কাজগুলো আগে করে ফেলি।
এ নট বি নট, ওকে, টেনে রাখলাম। এখন কিসের কাজ আগে? আমরা এখানে আগে আমাদের অ্যান্ডের কাজটা কমপ্লিট করে ফেলি। এখন গেট আঁকার সময় অনেকেই বলবা যে আমি তো দুইটা লাইন টেনে রাখলাম, আমি কি এখন গেটটা এখানে টানবো, এখানে লিখবো, নাকি সামনে লিখবো? একটু সামনে লিখলে ভালো হয়। অর্থাৎ কেন? এটা কিন্তু তোমার এই গেটগুলোর সামনে হবে। তাহলে আমরা একটা অ্যান্ড গেট আঁকি, অর্থাৎ যেহেতু এখানে অ্যান্ড গেট রয়েছে, অ্যান্ড গেটের লাইন কি লাইন রয়েছে? বি নট লাইন কোনটা? এটা। আর এই লাইনটা সরাসরি এখান থেকে যাবে। ওকে, একটু বুঝে নিও। তাহলে আমরা কি পেলাম? এটা এই অংশটা পেলাম। এবার আমরা এই অংশটা একটু বের করি। এখানে কি রয়েছে? যেহেতু আমাদের এন্ডের কাজ শেষ, এখন অরে চলে আসতে হবে। তাহলে এখানে আছে এ নট প্লাস বি। তাহলে আমরা একটা অর গেট অঙ্কন করি, যেহেতু আমাদের প্লাস মানে হচ্ছে অর গেট। কোন লাইন দুটি যাবে? এ নট লাইনটি কোথায় রয়েছে দেখতে পাচ্ছ? এই যে এখান থেকে ঠিক নেমে এইদিকে কানেক্ট করে দিবা। তারপরে বি একটা লাইন রয়েছে। ওকে, এবার আসি এই অংশ কাজ শেষ। এই দুটা ওরা আবার প্লাস হবে, অর্থাৎ অর হবে। অর হয়ে তাদের দুজনের মাথায় কিন্তু একটা বড় একটা নট রয়েছে। তাহলে আমরা একটা নট গেট দিয়ে দিলাম। ওকে, এইভাবে তোমরা প্রত্যেকটা গেট অঙ্কন করবে। সো এবার আমরা বিশেষ গেটের সহজ আছে একদম। তোমরা যদি খেয়াল থাকে যে বিশেষ গেটগুলো দেখতে কীরকম, তাহলে সহজেই অঙ্কন করে ফেলতে পারবে। সহজ, একদম সহজ। তাহলে আমরা সব কিছু হিসাব করে দিয়ে দিচ্ছি এ বি সি। আগে প্রথমে হিসাব করবা যে কয়টি চলক রয়েছে, আমরা প্রত্যেকটা চলকের জন্য লাইন টানবো। তাহলে আসো, এটা কি গেট দেখা যাচ্ছে? এটা হচ্ছে আসলে একটা বিশেষ গেট। দেখে রাখতে হবে কিভাবে? আমাদের ঠিক অর গেটের মতন, কিন্তু জাস্ট আমাদের এটা থেকে একটু আলাদা হবে, একটা অ্যাঙ্গেল বরাবর করে। তো আমাদের লাইন কি লাইন? এ এবং বি লাইন। অনেকে এটা হয়তো এটার সাথে অ্যাডজাস্ট করে দেয়, কোনো প্রবলেম নাই, তোমরা দিতে পারো। তো আমরা এটা লাইন টেনে রাখলাম। এবার আসি এখানে, এটা তোমরা দেখতে পাচ্ছ যে আসলে এটা একটা এক্স নট গেট। তাহলে এক্স নট গেটটা কি? তোমরা সবাই জানো যে এক্স অরের বিপরীত গেটটা হচ্ছে এক্স নট গেট। আমরা কোন লাইনটা? বি আর সি। এখন এর মাথায় একটা নট দিয়ে দিলে এক্স নট গেট। হ্যাঁ, সো এবার দুজনে একসাথে হয়ে কি হলো? ইনটু হলো, অর্থাৎ অ্যান্ড গেট হলো। তোমরা অ্যান্ড গেট দিয়ে দিবে। ওকে, এভাবে একদম সহজে তোমরা চিত্রগুলো অঙ্কন করতে পারবে। এবার নেক্সট আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেই সরলটাতে চলে আসলাম, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু সি প্লাস এ বি। এটা নিয়ে আসলে একটা মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা দেখবা। তাহলে আমরা লাইনটা নিই। দেখো, তোমাদের এই কথাটা মনে রাখার জন্য আমি বিশেষভাবে তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি যে ব্রেকেট নাও। দেখো, ব্রেকেটের ভিতরে কিন্তু আগে যেতে হবে। অর্থাৎ তোমাকে যদি আশেপাশে যদি
নট থাকেও না কেন বা এন থাকে না, মানে যেই গেট থাকুক না কেন, তোমরা যে ব্রেকেটের ভিতরে আগে প্রবেশ করতে হবে, অর্থাৎ ব্রেকেটের কাজ কমপ্লিট আগে করতে হবে। তাহলে আমরা ব্রেকেটে কি রয়েছে, একটা অর গেট রয়েছে। তাহলে আমরা অর গেট আঁকি, এ বি, আর এর সাথে কি রয়েছে, অ্যান্ড, অর্থাৎ সি গিয়ে অ্যান্ড হবে, অর্থাৎ এর সাথে এই পুরো গেটটার সাথে অ্যান্ড হবে। ওকে, তারপর এই অংশটা কি, এ বি। এ বি হচ্ছে একটা কি, একটা অ্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড গেট। তাহলে আমরা একটা অ্যান্ড গেট আঁকি। কোন কোন লাইনটা, এ এবং বি। এবার আসি, এই লাইনটা হচ্ছে এটা, আর এই পুরা লাইনটা হচ্ছে এটা, এই দুজনে আবার কি হলো, প্লাস হলো। তাহলে আমরা একটা অর গেট অঙ্কন করে দিলাম। এবার আমাদের চিত্র একদম সহজে। তাহলে আমরা একটু খেয়াল করবো যে ব্রেকেটের ভিতরে আগে প্রবেশ করতে হবে। সর্বশেষে আমরা যেই সরলটা সমাধান করব, অনেকে এটা অনেক সময় করতে গিয়ে হ্যাজিটেশনে থাকো অথবা ভুল করো। দেখো, তাহলে আমরা প্রথমে নটের কাজ কমপ্লিট, বি নট, মানে নটের কাজটি আগে সম্পন্ন করতে হবে, করলে তোমার জন্য সুবিধা হবে। এখন আসি, দেখো এখানে একটি অ্যান্ড গেট, এখানে একটি অ্যান্ড গেট। তাহলে আমরা প্রথমে এই অ্যান্ড গেটটি অঙ্কন করি। তুমি চাইলে এটাও আগে অঙ্কন করতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা অঙ্কন করে ফেলি। তাহলে বি নটের লাইন আসেই, আর এই সরাসরি একটি লাইন গিয়ে ওরা দুজনে এন্ড হবে। অনেকেই বলবা যে এই লাইনটি কি বি নোটের পরে যাবে নাকি আগে আসবে, আমি এখান দিয়ে অঙ্কন করলেও হতো, নিচে দিয়ে নিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার এটা হচ্ছে একটা এন্ড গেট। তাহলে আমরা একটা এন্ড গেট অঙ্কন করি। কি কি লাইন, এ লাইন কানেক্ট, বি লাইন কানেক্ট। এখন ওরা দুজনে দেখো প্রথমে কি হয়েছে, অর, তাহলে আমরা অর গেট দিলাম। এবার আসো, তাদের মাথায় কিন্তু দুইটা নট রয়েছে, অর্থাৎ ডাবল নট রয়েছে। তাহলে আমাদের এখানে নট গেট হবে দুইটা, প্রথম একটা, পরে আরেকটা, অর্থাৎ একটা দিলে একটা বড় একটা নট আসবে, পরে আবার আরেকটা নট গেট দিয়ে প্রবেশ করলে আরেকটা নট আসবে। এভাবে পর্যায়ক্রমে যদি আরেকটা থাকে তাহলে আর একটা নট, অর্থাৎ তিনটা নট কিন্তু একসাথে হয় না, এটা তোমরা জানো যে দুইটা নট যখন একসাথে হয়ে যায় তখন কাটা যায়। সো এই পর্যন্ত আজকের ভিডিও। তো এই গেটগুলো যদি মোটামুটি করো তাহলে তোমাদের চলে আসবে। আর আমি নেক্সট যে ভিডিওটি বানাবো সেটা হচ্ছে তোমাদের সার্বজনীন গেট নিয়ে। তোমরা অনেকে বলবা যে, হয়তো অনেকে যারা পারো অনেকে বলবা যে আসলে এই গেটের ভিতরে কিন্তু সীমাবদ্ধ নয়, আরও কিন্তু রয়েছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে। সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের সকল গেট অঙ্কন করা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।